নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আবার একটা খাবারের ভিডিও শেয়ার করতে চলে আসলাম। তো আজকে দুপুরবেলা কি কি খেলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, এখানে দেখো উচ্ছে, আলু আর কুমড়ো আছে, সেটা সেদ্ধটা মাখিয়ে নেব। তো প্রতিদিন প্রায় একটু সেদ্ধ খাওয়ার চেষ্টা করি, কারণ ভাতের পরিমাণটা কম খেলে কি বলতো সবজি সেদ্ধটা খাই, আর ওটা খাওয়া ভালো শরীরের পক্ষে। তো এই যে দেখো উচ্ছে, আলু আর একটু কুমড়ো দিয়েছিলাম। আলু অল্প একটু আলু দিয়েছি, আর হচ্ছে একটু কুমড়ো আর একটু উচ্ছে, আর কিছুটা রেখে দিয়েছি আমার বরের জন্যে, কারণ বরকে তো দিতে হবে খাওয়া, আর বর তো অফিস গেছে, তো ওই জন্য বরের জন্য রেখে দিলাম। আর কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে নিলাম, একটু সর্ষের তেল দিয়েছিলাম, দিয়ে বেশ মাখিয়ে নিলাম। এই যে সেদ্ধটা খেতে অল্প ভাতের সঙ্গে খেতে ভালো, শুধুই খাবো কারণ ভাতটার পরিমাণ কম, তো ওই জন্যই শুধুই খেতে হবে। এই যে দেখো খেয়ে নিচ্ছি উচ্ছে আলু সেদ্ধ দিয়ে ভাত। তো যাই হোক, চলো আর কি কি আছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, দেখতে থাকো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। এই যে দেখো উচ্ছে আলু সেদ্ধ দিয়ে এক গ্লাস ভাত মুখে একদম চালান করে দিয়ে দিলাম। তো যাই হোক, এইটা দিয়ে খেয়ে নিলাম। তো আর কি কি আছে চলো, এই যে দেখতে পাচ্ছ এখানে বাটিতে আছে হচ্ছে মাছের মাথা দিয়ে আলু দিয়ে একটা কষা, মানে রসা রসা মতো বানিয়েছি। তা আমরা বেশিরভাগ মাথা আনলে না এরকম ভাবেই রান্না করি, যদি পুঁই শাক থাকে তখন পুঁই শাক দিয়ে রান্না করি, আর যদি পুঁই শাক না থাকে তাহলে এরকম ভাবে রান্না করি আলু দিয়ে হচ্ছে, আর পেঁয়াজ রসুন আদা সব দিয়ে যেমন মাংস রান্না করে না সেরকম ভাবেই রান্না করি। বেশ খেতে ভালো লাগে, তোমরা রান্না করে দেখতে পারো। এটা মুড়ো ঘন্টও বলতে পারো, মানে আলু দিয়ে চচ্চড়িও বলতে পারো, যা ইচ্ছা, কিন্তু খেতে খুব সুন্দর লাগে। তোমরা যদি চাও আমি অবশ্যই তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করতে পারি। তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে এই রেসিপিটা তোমাদের চাই কিনা। বেশ সুন্দর লাগে। এই যে দেখো বেশ মাথা দিয়ে আলু দিয়ে মাখিয়ে নিলাম, আর একটু মাথা চিবিয়ে, মাথার যে কাঁটাটা আছে না, চিবিয়ে খেতে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দেখো মাছের কাঁটাটা খেয়ে নিচ্ছি চিবিয়ে, বেশ সুন্দর লাগে খেতে। তোমাদের কার কার লাগে আমাকে, মানে ভালো লাগে খেতে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। বরের মাথা কিন্তু বলিনি, একেবারেই আমি মাছের মাথার কথা বলেছি। অনেকে ভাববে হয়তো বরের মাথার কথা বলছি, একদমই না, বরের মাথার কথা একদমই বলছি না, মাছের মাথার কথা বলছি। তারপরে দেখো নিয়ে নিলাম হচ্ছে মাছের ঝোল, আলু পটল দিয়ে হচ্ছে মাছের ঝোল বানিয়েছিলাম। এই যে ভাতের পরিমাণ কম দেখতেই পাচ্ছ, এই যে ভাত দিয়ে খেয়ে নিচ্ছি, অল্প ভাত আর সবজিটা বেশি। এটা সবসময় খাওয়ার চেষ্টা করি, যখন মাঝে মাঝে একটু খাওয়া দাওয়া এদিক ওদিক হয়ে যায় না, তখন ঠিক শরীরটার মধ্যে ভালো, ওই জন্য অল্প করে খাওয়াটা সব থেকে ভালো। অনেকে বেশি খায়, হয়তো অনেকদিন পর পর খায়, তো ওই জন্য একটু বেশি খাই। আমি আবার বেশি খাবার খেতে অবশ্য পারি, কিন্তু একটু কন্ট্রোল করার চেষ্টা করি, নাহলে কি বলতো আস্তে আস্তে দিন যাবে কত মোটা হয়ে যাব, তো ওই জন্যই একটু কন্ট্রোল করার চেষ্টা করছি। তারপরে দেখো এই যে দেখো মাছ, আর হচ্ছে নিয়ে নিলাম মাছের কাঁটাটা ছাড়িয়ে নিয়ে, দেখো একটা বড় কাঁটা, সেই কাঁটাটা ছাড়িয়ে বেশ মাছের সঙ্গে ভাত পটল আর হচ্ছে ভাতের সঙ্গে নিয়ে নিলাম। চলো খেয়ে দিয়ে নিই। তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। বেশ ভালোই লাগে এই যে মাছের ঝোল ভাত খেতে, কারণ আমরা বাঙালি মানুষদের কি মাছ ছাড়া তো চলবেই না। আমরা কি মাছে ভাতে বাঙালি, সে যেখানেই যাও না কেন। গুজরাটে যেরকম মাছ আগে পাওয়া যেত, এখন দেখো মাছ মাংস সবই পাওয়া যায়। আগে খুবই কমই পাওয়া যেত, এখন আমরা রেগুলার মাছ খাই। অবশ্য সব জায়গায় খেতে গেলে একটু অসুবিধা হয়, আমরা যেখানে থাকি না মাছ মাংস খেতে কোনো অসুবিধা হয় না, আমরা শুটকি মাছও খাই। অনেক জায়গায় রান্না করতে গেলে না প্রচুর প্রবলেম হয়, কিন্তু আমরা যেখানে থাকি না সেখানে খুব একটা প্রবলেম হয় না। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও।